মামুনের মার সাথে আমার স্পেসিফিক কোনো দ্বন্দ্ব নেই। মামুনের মা বলেছিল মামুনের মা আমার পুরুষত্ব নিয়ে কথা বলছে, যেহেতু আমি একটা পুরুষ, আমি একটা সন্তানের বাবা, একটা মেয়ের বাবা। আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমার মেয়ের বয়স 14 বছর। সো একজন মেয়ের বাবাকে যখন এই ধরনের এলিগেশন তোলা হয় যে সে থার্ড জেন্ডার বা সে হিজড়া এরকম কিছু, তো এটা আমার জায়গায় যে কোনো ছেলেকে বললেও সেও সেম বলতো যে আমার পুরুষত্ব প্রমাণ করার জন্য আমি তাকে বিয়ে করতে চেয়েছি। ছোট্ট আরেকটা প্রশ্ন, যে এই মামুনের মা বলছে যে এইটার সংসারটা ভাঙার মূল কারিগর আপনি। না না, সংসার যার সাথে করেছে সেই তো সংসারে থাকতে চাচ্ছে না। এখানে আমি সংসার কিভাবে ভাঙাবো? সে যাকে বিয়ে করেছে মোহনা, তার সঙ্গে মোহনা নিজে থাকতে চাচ্ছে না। মোহনার সংসারে মোহনা যদি থাকতে না চায়, মোহনা যদি বিপদে পড়ে বা মোহনার জায়গায় যদি অন্য কোনো মেয়ে বিপদে পড়ে, সেখানে পাশে যে দাঁড়ানোর মানে এটা না যে লিখন সংসার ভেঙে দিচ্ছে। লিখন কেন সংসার ভেঙে দিবে? আমার সাথে কুর্মিটোলাতে প্রিন্স মামুনের কথা হয়েছে। যখন মোহনার বাসা থেকে আমরা মোহনাকে উদ্ধার করে নিয়ে আসি কুর্মিটোলা হসপিটালে, মামুন আমার সাথে নিজে কথা বলছে যে ভাইয়া এভাবে কি করা যায়। অ্যান্ড মামুন আমাকে বলেছে যে আমরা দুজন ফিউচারে ভালো বিজনেস করবো অ্যান্ড ভালোভাবে লাইফ লিডিং করব। কুর্মিটোলা হসপিটাল পর্যন্ত সে বলেছে। এবং তার বাসায়ও তার মা যখন আমাকে কামড় মেরেছে, তখনও প্রিন্স মামুন আমাকে পাশে ডেকে নিয়ে যা বলছে, লিখন এগুলো সব মিউচুয়াল করো। তো আমার সেটা তো আমার উপর ডিপেন্ড করছে না। তারপর আমি ট্রাই করব যাতে তোমার এবং মোহনার সংসারটা কন্টিনিউ হয় এবং তোমরা ভালো থাকো। আর ফিউচারে কি হবে, ফিউচারে বলা যাবে। সো যে এলিগেশন আপনারা তুলছেন আমি সংসার ভাঙিয়েছি, এটা অ্যাবসলুটলি রং এবং হচ্ছে অ্যাবসলুটলি ফেক একটা নিউজ। কারণ সংসার ভেঙেছে মোহনা, কারণ হাজব্যান্ড তার ওয়াইফকে নির্যাতন করছে, ফিজিক্যালভাবে অ্যাসল্ট করছে, এভাবে মেরে চোখ মুখ জখম করে দিচ্ছে। সেখানে মেয়ে ডিসাইড করছে আমি সংসার করব না। মোহনা আপুর বাসায়ও আপনি ছিলেন, লায়লা আপুর বাসায়ও আপনি ছিলেন। আমি আমার জীবনে কখনো লায়লার বাসায় আমি নাইট স্টে করি নাই। তবে প্রিন্স মামুন যখন ছিল, ওর সাথে আমার ভালো একটা বন্ধুত্ব ছিল। ওই সময়টা আমি লায়লার বাসায় স্টে করেছিলাম এবং আমরা একসাথেই থেকেছি, সবাই মিলে এনজয় করেছি এবং রান্নাবান্না খাওয়া দাওয়া অনেক কিছু করেছি। বাট আমি লায়লার বাসায় আমার যে এলিগেশনগুলো তোলা হচ্ছে, আমি নাইট স্টে করি নাই। অ্যান্ড লায়লার বাসায় আমি কখনো মানে ওই মামুন থাকা অবস্থায় যেটা খেয়েছি, বাট এক্সট্রা কোনো টাইমে যে আমি ভাত পর্যন্ত খাই না, এক প্লেট ভাতও আমি কখনো লায়লার বাসায় খাই নাই। সে যে মিথ্যে অভিযোগগুলো আমাকে দিচ্ছে যে আমি লায়লার বাসায় থেকেছি বা আমি যে বাসায় যাই সে বাসায় রান্না করেছি, রান্না আমি 18 বছর যাবত করি। আমি আমার শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় আমি রান্না করেছি, আমার বাবা মার বাসায় থাকা অবস্থায় আমি রান্না করেছি এবং আমি যেখানে যাই সেখানে আমি নিজের বাসা মনে করে আমি রান্না করি। এটা যদি এরকম হয় যে আমি সবার বাসায় যেয়ে রান্না করে খাই, এটা জনগণ বলতে পারে, বাট আমি এটা মনে করি না। আমার কাছে মনে হয় যে মানুষ যেরকম বাইক চালায়, আপনার বাইক যখন আপনি আমাকে দিবেন, আমি কিন্তু আমার মতো করে চালাবো, কারণ আমার মনে হবে যে ওনার বাইক আমাকে দিয়েছে, এটা এখন আমার। ঠিক তেমন আমি যখন কোনো আত্মীয়র বাসায় যাই, আমার কাছে মনে হয় যে ওনার ঘরে একটু অগোছালো আছে, আমি এটা গোছায় দিই। তাতে করে আমার সম্মানের ব্যাঘাত ঘটছে না, বরং আমি যে কাজ পারি বা আমার যে ভিতরে স্কিল আছে সেটা প্রুভ হচ্ছে যে আমি সব কাজই করতে পারি। এটা আমার কাছে ভালো লাগে। রান্না একটা আর্ট এবং ঘর গোছানো, ঘর সাজানো, এটাও একটা শিল্প। সো আমি শিল্পর সাথে আগে থেকেই আছি, থাকতে চাই, এর বাইরে কিছু না। আর লায়লা আপু যে ধরনের, আমি বলতে চাই, লায়লা আপু যে ধরনের স্টেটমেন্ট আমার এগেনস্টে দিয়েছে, আমি এইটা নিয়ে আজকে এতটুকু বলতে চাই যে মোহনাকে আমি চিনতাম না। প্রিন্স মামুনের ওয়াইফ মোহনা। আমি জনগণের কাছে বলছি যে আপনারা যে কথা বলছেন লায়লার কথা শুনে, যে লায়লা বলছে যে লায়লার সরল মনে নাকি একটা প্রশ্ন যে লিখন কেন মোহনার বাসায়। এখন আজকে আমার সরল মনে আমি স্যান্ডির পাশে বসে আমি সবার কাছে জানতে চাচ্ছি, যেখানে আমি মোহনাকে চিনতাম না, 1 তারিখ রাত্রে আমি মোহনার বাসায় যে 9:30-10টা নাগাদ গিয়েছি, এটা কেন গিয়েছি বা মোহনার বাসার অ্যাড্রেস আমি কোথায় পাইলাম বা কার ফোন কলে আমি ইন্সপায়ার হয়ে মোহনার পাশে যেয়ে দাঁড়াইলাম, এটা আপনাদের যদি সেন্স থাকে আপনারা বুঝে নেবেন যে ওইটা আমি মোহনার পূর্ব পরিচিত না যে আমি মোহনার বাসায় গিয়েছি। আমাকে নিশ্চয়ই কেউ ইন্সপায়ার করেছে বা নিশ্চয়ই কেউ আমাকে সাজেস্ট করেছে, সেই কারণে আমি মোহনার বাসায় গিয়েছি, কারণ মোহনা আমার পূর্ব পরিচিত ছিল না। প্রিন্স মামুন আমার পূর্ব পরিচিত ছিল, সেই সুবাদে আমি লায়লার বাসায় গিয়েছি। তবে প্রিন্স মামুনের দ্বিতীয় ওয়াইফ মোহনা, সে কখনোই আমার পরিচিত ছিল না। তার বাসায় আমি কেন গেলাম, কী কারণে গেলাম এবং রাত 9:30টায় কেন গেলাম, এটার পেছনের রহস্য আমি অবশ্যই কনফারেন্স করব এবং আমি বাংলাদেশের মানুষকে, বহির্বিশ্বের মানুষ যারা ফেসবুক চালায়, রিলস চালায়, তারা বিভিন্নভাবে আমাকে বলছে আপনার বোন লায়লা আপনার সম্পর্কে মিথ্যে স্টেটমেন্টগুলো কেন দিচ্ছে, ভাইয়া এটার প্রতিবাদ করেন। তো আমি অবশ্যই এটা খুলবো। আজকে যেহেতু স্যান্ডির সাথে এসেছি, স্যান্ডির বিচার নিয়ে আমি নেক্সট টাইম অবশ্যই লায়লার এই ভালো ফেসের অন্তরালে যদি কিছু থেকে থাকে
আমি অবশ্যই সেটা সমাজের মধ্যে তুলে ধর। আমার মতো একটা ইনোসেন্স মানুষকে 7 বছর লায়লার মতো মেয়ে ইউজ করে যেভাবে ব্লেম দিল, লায়লা যে আমাকে বলেছে যে আমি পোল্টি মেরেছি বা আমি পোল্টিবাজ, লায়লার সাথে পৃথিবীর সর্বোচ্চ পোল্টি মেরেছে হচ্ছে প্রিন্স মামুন। সেটা একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, এরকম 5 থেকে 6 বার লায়লার সঙ্গে পোল্টি মেরেছে। তো প্রিন্স মামুনকে সে টোকাই বলে, পতিতার সন্তান বলে। ওর মতো পোল্টিবাজকে পাওয়ার আশায় লায়লা বারবার কেন ঘোরে এই প্রিন্স মামুনের পিছনে? সে নাকি পোল্টিবাজি পছন্দ করে না। আর আমি তার সাথে কোনো প্রকার পোল্টি মারি না, এবং তার সম্পর্কে এই ব্লুফেরি লায়লার সম্পর্কে আমি কোনো প্রকার স্টেটমেন্ট আপনাদেরকে দেই নাই, বা এখন পর্যন্ত আমি লাইভে এসে বলি নাই যে লায়লা আপু খারাপ। তাইলে আমি তার সাথে কি পোল্টি মারলাম, এটা আপনারা নেক্সটে তাকে জিজ্ঞেস করবেন।